তুমি মরার পরে জান্নাতি হবে না। কি হবে? জি ওগো মা জননী, আপনাদেরকে বলতে চাই মা, অন্ধকার কবরে সবাইকে একদিন বাবা যেতে হবে। অন্ধকার কবর কঠিন বড় জায়গা। ইমানদারের জন্য অন্ধকার কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা। এই ভাই একবার কবরকে লক্ষ্য করো, কবরকে স্মরণ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, এই আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরকে স্মরণ করো, আমার নবী মুস্তাফা বলেছে, যেই উম্মত কবরকে স্মরণ করে চলে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো, এটা জোর হবে না? আমি এই জালসার কমিটি ভাইকে বলি, ভাই খিচুড়ি খাওয়া বন্ধ করে দিয়ে এই জালনাতি বাগানে আসেন, খুব খাওয়াইলেন নাকি গো? জি অনেক খাওয়ালো। এই যে বাবা যে খিচুড়ি রান্না করেছে, এটা একটা কথা বলে আপনাদেরকে, মানুষের জন্য আহারের ব্যবস্থা করেছে। যেই সমস্ত মানুষেরা জালসা শুনবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে জালসা শুনতে আসেনি মেলাতে টেলাকে বাবা খিচুড়িকে বাড়ি ফেলে গেল। এই খিচুড়ির খাওয়ারও তাকে হিসাব দিতে হবে। কি গো, ঠিক না? দিতে হবে কি হবে না? একটু জোরে বলে, দিতে হবে কি হবে না? আমার কথাকে বুঝতে পারছেন? খিচুড়ি রান্না করেছেন, আপনারা মনে মনে ভেবেছেন যতগুলো শ্রোতা আসবে তাদের জন্য আমি খিচুড়ির ব্যবস্থা করব, তাদের আহারের ব্যবস্থা করব। এখন জালসাতে শুনে না, মেলাতে ঠেলা খায়, জিলাপি খায়, বাদাম খায়, খিচুড়িকে বাড়ি পালিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরাও, মসজিদে মাদ্রাসার খাবার একটু চিন্তা ভাবনা করে খেয়েও, কেননা যেই মসজিদের কমিটিরা এই জালসার আয়োজন করেছি, মানুষের খাবারের আয়োজন করেছি, এখন আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি পালিয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তাকে এই খাবারের হিসাব দিতে হবে। তুমি যদি জালসা শোনার পরে তুমি যদি খেতাও, তোমাকে হিসাব লাগতো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে একটু মহব্বত করে অন্ধকার কবরে যাবে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম। আল্লাহ তাআলা বলতেছি, ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করিও না, তোমরা পাপের কাজ করিও না, তোমরা মেলাতে ঠেলা খেও না, তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না, তোমরা চুরি চামারি করো না, তোমরা গীবাত করো না, তোমরা কাউরের নামে গিল্লা গেও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে। এই আমার কথা বুঝতে পারছেন? জি, আজ এই মুর্শিদাবাদের এই অবস্থা, আল্লাহু আকবার। কি হবে মানুষ, একদিন সবাইকে মরতে হবে না, হবে না গো? জি, তাই বলতেছে, একদিন আমার নাম হবে লাশ। এই একদিন আমাদের নাম লাশ হবে না? জি, যত মহিলা মারা যাবে, ছেলে পিলে মারা যাবে, সবার নাম হবে বাবা লাশ। হবে কি হবে না? তাই বলতেছে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ।
মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, গরম পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? একটু জোরে বলেন। তাইলে এত কিসের অহংকারে ভাই? জমি আছে জমির অহংকার করো, টাকা আছে টাকার অহংকার করো, বাড়ি আছে বাড়ির অহংকার করো, জমি জায়গা আছে অহংকার করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা বান্দিরা, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা, ওগো ভাই অহংকারকারীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই কবরকে লক্ষ্য করো। ও মা জননীরা, মেলাতে ঠেলা কেউ না, মেলাতে ছেলের মুখ দেখতে যেও না, মেলাতে তুমি জিলাপি খেতে যেও না, মেলাতে তুমি ফুচকা খেতে যেও না, মেলাতে তুমি পুরুষদের চেহারা দেখতে যেও না। মা, তোমাকে একদিন হিসাব দিতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলা যারা মেলাতে ঠেলা খাবে, যারা ছেলেদের মুখ দেখা বাড়াবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি গো বাবা, যে বচ্চন দিয়েছে 1000 টাকা, আব্দুর রহিম দিয়েছে 1000 টাকা, রিপন দিয়েছে 1000 টাকা। বাবা যে মুসলমান শোনাবানি কেন? এ বাবা যে দামে জালসার কমিটি ভলান্টিয়ারদেরকে বলতে চাই, বলে ভাই আর খিচড়ি খাওয়াতে হবে না, আর খিচড়ি বিলি করতে হবে না, তাড়াতাড়ি করে জান্নাতি বাগানের ভিতরে এসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জালসা কবুল করে নেয়, কমিটি কেউ জান্নাতি বানায় নেবে। কি গো ঠিক না? আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ, এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হয়তো, একটা ছেলে পালাতো না। এখন ঠান্ডা পড়েছে, ঠান্ডার বাহানা দিয়েছে, বলে হুজুর ঠান্ডা বয়, হাওয়া বয়, বসতে পারি না। যদি জায়গাতে দুটা মহিলাকে লাচানো হতো, একটা পুরুষ বাড়ি যেত না, একটা মহিলা বাড়ি যেত না। চোখ ফেড়ে ফেড়ে বাবা মহিলার লাচন গয়লা দেখতো, দেখতো না? জি, আজ হাদিস কোরআনের বাণী হচ্ছে, এই হাদিস কোরআনের বাণী আজ মুসলমানদেরকে ভালো লাগে না, ওদেরকে গান বাজনা ভালো লাগে। বেরাদর ইসলাম আজ দেখে, এই যে আপনার জালসাতে দিয়েছে, জালসা দিয়েছে না, এই জালসা দিয়েছে, আর আশেপাশে যত আছে দেখেন মেলা বসিয়েছে, মেলা বসেছে। আচ্ছা বলুন, এই মেলা কি মুসলমানের ধর্মতে? কি গো আছে? মুসলমানের ধর্মতে মেলা আছে? আছে। মুসলমানদের ধর্মতে কোন মেলা নাই, ইহুদি খ্রিস্টানদের ধর্মতে মেলা আছে। আজ আমাদের মুসলমানের ঘরেটি বাবাজি মেলা বসতে দিয়েছে, আর কমিটিরা ভেবেছে মেলা যদি বসতে যায় তাদের কাছে মাল্য পাওয়া যাবে, তার জন্য বাবা জায়গা দিয়েছে বসতে। কিন্তু কমিটি তুমি একবার ভাবলে না, এই মেলাতে যদি একটা মহিলা যদি ধরা পড়ে যায়, সমস্ত গুনাহ কমিটিকে নিতে হবে, সমস্ত গুনাহ কমিটিকে নিতে হবে। তাই আমি বলতে চাই, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই ওয়াজটা বাবা যে একজাতে করেছিলেন, তো কমিটি বিদায় করার সময় হুজুর টাকা দিব না, বলে কেন আপনি মেলার টাকার কথা বললেন? হ্যাঁ, মানে ওরা লিয়েছে, বুঝলেন, আর একবার হক কথাটা লেগে গেছে, বলছে হুজুরকে টাকা দেব না, বলছে তোর টাকা নিব না, যা ওই টাকা আমি ফকির মিসকিনকে দান করে দিলাম। হক কথা বলো, জীবনের পরোয়া করব না। আজ মুসলমানদের ঘরে কেন এত বড় মেলা সাজবে? কি গো কথা বলতে পারেন না? হক পথে চলুন, হক কথা বলুন।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে। জোরে বলেন জি। আর তুমি মেলা বসতে দিয়েছো, আর ওই মেলা বালার কাছে 100-200 করে চাঁদা তুলবে, আল্লাহ বলছে ইয়ার হিসাব তোমাকে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। দিতে হবে না? হবে না? জি অবশ্যই দিতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, মরার আগে আগে তুমি হিসাব করে নাও। অন্ধকার কবর একদিন যেতে হবে কি হবে না ভাই? জি অন্ধকার কবরে যেতে হবে। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মুহাম্মদ করো রে ভাই, তাইলে পরে চলো যাই আমরা নবীজির প্রতি দুরূদ খানা পড়ে মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? এই নবীর প্রতি দরুদ পড়েছে বাবা বনের হরিণেরা। জোরে বলেন নবীর প্রতি দরুদ পড়েছে আপনার কিনা বনের বাঘেরা। নবীর প্রতি দরুদ পড়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম গাছে। নবীর প্রতি দরুদ পড়েছে পাথরে। নবীর প্রতি দরুদ পড়েছে বাবাজি মৌমাছিরা। জোরে বলেন নবীর প্রতি বাবা দরুদ পড়েছে মৌমাছিরাও। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, নবীকে বোঝো রে বাবা, নবীকে যখন বুঝতে পারবে মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে আমি, যে নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতাগণেরাও, ও আমার ইমানদার মুসলমানেরাও, তোমরাও বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ গানা পড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা রাস্তায় সফর করতে লেগেছেন। সফর করতে করতে বাবা আমার নবী বলতেছে, সাহাবীরা তবে শোনো গো, তোমরা এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করো, আর তোমাদের কাছে যেটা যেরকম খাবার আছে ওই খাবারটা বের করো, তোমরা নিজের নিজের খাওয়া দাওয়া করে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে খাবার বের করেছে বাবাজি 2 খানা করে রুটি। কটা রুটি? 2টো করে রুটি বের করেছে। আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তবে শোনো গো শোনো, তোমরা যে রুটি বের করেছ, আচ্ছা বলো না তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আমরা তরকারি কেউ নিয়ে আসি নাই। ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাদের কাছে তরকারি নয়, আমাদেরকে শুকনা শুকনা রুটি খেতে হবে। আমার রহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আমাদের মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে জানো মৌমাছি গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো দয়াল নবীজি ওই মৌমাছিটা জানো কি জানো বলতেছি? নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি বলছে একটু বলুন নাও। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, এ আমার সাহাবীরা তবে শোনো গো, ও সাহাবীরা মৌমাছিটা বলতে আছে নবী গো আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের মৌমাছির চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে খায়। যেই মৌমাছির কথা আমার নবীও বুঝতে পারে। জোরে বলেন বুঝেছেন? আমার নবী বলছে গো আলী, ও গো আলী তবে শোনো শোনো শোনো, চলো বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে বলে আলী গো একটা বাটি নাও, একটা পেয়ালা নাও, মৌমাছির পেছনে পেছনে চলতে লাগাও। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মৌমাছি
মৌমাছির পেছনে পেছনে যখন বাবা চলতে লেগেছে, মৌমাছি নিজের চাকে গিয়ে বসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মৌমাছির চাক থেকে জানো বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলো। সংগ্রহ করার পর আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে হাজির করেছে। ওগো আলী, মধু তুমি তো নিয়ে এসেছো। আলী বলছে, নবী গো আমি হলাম আলী, মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসলাম। আলী কার নাম জানতে রাজি আছেন? জি, আলী কার নাম জানা নাই? যিনি হল আল্লাহর পাক সেহের খোদা, একটু জোরে বলবেন না। তিনার নাম হলো আলী। খাইবারের যুদ্ধতে বাবাজি, যুদ্ধতে করতে করতে 1 নম্বর ফার্স্ট হয়েছে, তার নাম হলো হযরত আলী। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সোনামানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন নবীর সাহাবীদের সম্মুখে বলছে কি জানেন? এখন নবীর সাহাবীরা, আমার কাছে জিবরিল আমিন দুবার আছে। আলী কার নাম শুধু এটুকু বলবো, তারপর আবার ওই মধুর ওয়াজটা ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে বলে আলী গো, ও আলী তবে শুনে নাও। আলী বলতেছে, গো নবীর সাহাবীরাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসি, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা বলতেছে কি ব্যাপার? আলী তো একটু ভুল ওয়াজ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই ওয়াজটা করেছে, সমস্ত সাহাবীরা বাবা আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন একটা কি ওয়াজ করেছে। বলে কি ওয়াজ করেছে? নবী গো আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার যায়। আমার নবী বলছে, সাহাবীরা গো আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো, আলীকে জলদি করে ডেকে নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন ডাকা হলো, আমার নবী বলছে, আলী গো আলী, একবার বলো না, বলো তুমি বলেছ তোমার কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আর আমার কাছে নাকি একবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, বলে নবী গো বেয়াদবি মাফ করবেন। ওগো নবী, আপনি তো বলেছেন আর মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি হল ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তার দরওয়াজা যদি আমি হই, জিবরিল আমিন যদি আসে গো নবী, আমার গেট দিয়ে ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে বারবার সুমাতে আর একবার, জোরে বলেন, ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তাই নবী গো আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আমার নবী বলছে, সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও, তারই নাম হলো বাবাজি আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় বাবা জীবনী আছে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম। আমি ওদিকে যেতে চাইছি না রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা এক বাটি মধু নিয়ে আসে, আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী বলছে, সাহাবীরা তোমরা মধু দিয়াও রুটি খেতে শুরু করো। যখন সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি শুরু করতে লেগেছে, আর একটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে একটা মৌমাছি আবার এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, নবী গো দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি যেন গুনগুন আওয়াজে বলতেছে। নবী গো আমার নবী বলছে, গো সাহাবীরা এই মৌমাছিটা বলছে, নবী গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু দেওয়া আছে, নবী গো মধু দিয়ে দেব। জোরে বলেন। সমস্ত সাহাবীরা
সাহাবীরা বলছে বলে নবী গো ও গো নবীজি আমরা যখন মধু দিয়ে যখন উঠে গেলাম ও গো নবীজি মধু দিয়ে যখন উঠে গেলাম ও গো নবীজি মধু এত মিঠা কেন ও গো নবীজি আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো নবী এ মৌমাছিরা মধু বানায় কি করে কি গো মৌমাছিরা মধু বানায় কি করে রাকিব আলী শেখ তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত রাকিব বলেন তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোর করুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যায় বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বলছে নবী গো মধু এত মিঠা কেন নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে জোর বলে নম্বর মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সমস্ত সাহাবীরা বলছে নবী গো 3 নম্বর মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আমার নবী বলছে সাহাবীরা তোমরা তো আমাকে বলেছো মৌমাছিরা মধু বানায় কি করে ওই মৌমাছিটা আমাকে বলতে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমরাও জানতে চাই মৌমাছি কিভাবে মধু তৈরি করে তখন বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে শুনে নাও আমার নবীজি বলতে আছে এ সাহাবীরাও প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে সাহাবীরা বলছেন নবী গো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফুলের রস তো খাঁটা হয় কোন ফুলের রস তো আপনার কিনা মিঠা হয় নবী গো তিনটা যদি রসকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মধু হতে পারে না ও গো নবীজি এরকম তো মধু হতে পারে না আমার নবীজি বলতে গো সাহাবীরা যখন ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে প্রত্যেকটা মৌমাছিরা যখন মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হাজরাত যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না কি গো হবে না তাজা হবে না জি ইনশাআল্লাহ হবে আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পতবে চল বেলা বেশি নাই ঠিক কিনা মানুষ মানুষকে চেনো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল ধরবে মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে মা যদি আপনার কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে মা যদি আপনার কিনা তাহাজ্জুদ পড়ে বেটিও তাহাজ্জুদ পড়বে মা যদি সিরিয়াল দেখি বেটিও সিরিয়াল দেখবে মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও মেলাতে ঠেলা খাবে মা যদি খারাপ পথে চলে তার বেটিও খারাপ পথে চলবে বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে বাপ যদি কোরআন পড়ে ছেলেও কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে ছেলেও ভালো পথে চলবে বাপ যদি বাবা রোজা করে বেটাও রোজা করবে আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোর হবে না একজন ভাই তার আব্বার নামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত
মাসলাক আল হযরত। আল্লাহ একজন ভাই তার মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান দায়রাও আপনাদেরকে বলতে চাই মা, ওগো মা জননী, যেমন তুমি হবে তেমন তোমার বিটি হবে, ঠিক কি না? কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এখনকার আমার মা বোনদেরকে বেটারা কেন দেখে না, কিসের জন্য দেখে না? যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিরিয়াল দেখতে আছে, গর্ভে বাচ্চা নিয়ে বাবা সিনেমার হলতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মেলাতে টালাকায়, গর্ভে বাচ্চা নিয়ে কত রকম খারাপ কাজ করে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দি রে বান্দি রে, তুই তো ভুল পথে চললি, তোর বেটাকে ভুল পথে নিয়ে গেলি। কেননা আমার আল্লাহ বলছে, যেই মহিলা গর্ভে যখন বাচ্চা আসবে, কোরআন পড়বে, রোজা করবে, আমল করবে, কোরআনে আমল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার গর্ভে থেকে খারাপ সন্তান হতে পারে না। নিশ্চয় দেখবেন আল্লাহর নেক বান্দা হবে। আমরা তো নিজের পায়ে নিজে কুড়াল মারছি গো, ঠিক না? নিজের পায়ে নিজে কুড়াল মারছি, তো বেটা বেটি ভালো হয় জি? যে বেটাকে নিয়ে তুমি গর্বে সিনেমা যাবা, সিনেমার হলটে যাবা, সিরিয়াল দেখবে, মেলা ঠেলা খাবা, চুরি চামারি করে বেড়াও, তোমার বেটা বড় হয় ভাত দিবে, মুখে লাথি মারবে, ভাত দিবে না, মুখে লাথি মারবে। তাই মায়েদেরকে বলতে চাই, গর্বে যদি বাচ্চা আসে নামাজ পড়বেন, গর্বে যদি বাচ্চা আসে চুরি চামারি করবেন না, বাচ্চা চুরি চামারি করা শিখবে। এখনকার কিছু মহিলা আছে বাচ্চাদেরকে চুরি করা শেখায় না, শিখে না গো জি? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মাদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। হে গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আজি, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। সাদ্দাম হোসেন দিয়েছে 1000 টাকা, সাবিয়ার দিয়েছে 1000 টাকা, সাহু দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নামাজ পড়তে বাবা নবীকে পেতে গেলে বাবা যে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কি আছে না? এখন বাবা ঠান্ডাতে বাবাজি জালসা শুনে না, মানুষে বাড়ি পালিয়ে যায়, কিন্তু মা গো কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে থাকবেন গো মা? ও মা জননী, সামান্য দুনিয়ার
ঠান্ডা যদি তোমাকে সহ্য না হয়, কাল কিয়ামতের ময়দানে ঠান্ডা গরম কিভাবে সহ্য করবেন গো মাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, বাবা যদি জান্নাতি পেতে চান, আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। লাভো দিয়েছে 2000 নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবা যে মুসলমান ভাইরাও, একজন নতুন নামাজি বাবা, মজার ঘটনা, নতুন নামাজি নামাজ পড়া ধরেছে। ফজরের পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। নতুন নামাজি বিছানা থেকে উঠেছে বাবা, ওঠার পরে আপনার নতুন জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে, ফজর নামাজের জন্য বেরিয়ে গেছে বাবা। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বামাজি ওই নতুন নামাজের শরীরে বাবা যেন নোংরা পানি ফেলায়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলায়া দেওয়া, এবারে ইসলাম মুআদ্দাস সাবানিকরাম লিখে রাখো না, ওয়াজের ভিতরে বারবার করলে ডিস্টার্ব হয়। এখানে নামটা লিখে দেবে, এক সময় দাঁড়াবো তখন নামগুলো বলে দেবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার মুআদ্দাস সাবানিকরাম ওই শয়তান বাবা নতুন নামাজির গায়ে যেন নোংরা কাদা ফেলায়া দিয়েছে। নতুন নামাজিটা মনে মনে যে হায় হায় কি হলো, এখন তো এই শরীর নিয়ে তো নামাজ পড়তে যাওয়া হবে না। বাড়িতে গেল, গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, বাবা যে আতর সুগন্ধি মেখেছে বাবা, মাখার পরে দ্বিতীয়বার ফজরের নামাজ পড়ার জন্য বাবা চলতে লেগেছে বাবা। আমার শয়তান তার শরীরে নোংরা পানি ফেলায় দিয়েছে বাবা, যে আবার দেখতেছে যা কি হলো, আমার শরীরটা তো নাপাক করে দিয়েছে, এই শরীরে তো নামাজ পড়তে যাওয়া হবে না। আমার দ্বিতীয়বার বাড়িতে গেছি, গোসল করেছে, নতুন পোশাক পরেছে, আবার আদর্শ গন্ধি মেকাও। ইবলিস শয়তান বলতেছে এ নামাজি চলো তোমাকে আমি মসজিদে নিয়ে যাব। কে বলছে? ইবলিস শয়তান। আচ্ছা ইবলিস শয়তান কি ভালো কাজ করে? সব সময় খারাপ হয়। এই যেখানে বসে আছেন না, এখন শয়তান কতক্ষণ চল ঠান্ডা লাগে, শয়তানের কাজ আছে এরকম, ঠিক না বাবা? দে ইবলিস শয়তান বলে চলো তোমাকে মসজিদে নিয়ে যাব। বাবা টুকটুক টুকটুক করে বাবা যে নতুন নামাজিটাকে মসজিদে নিয়ে গেছে। বাবা মসজিদের ভিতরে নতুন নামাজিটা প্রবেশ করেছে। নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ দেখায়া দিয়েছো, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলতেছে আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি না। কে তুমি? বলে আমি হলো ইবলিস শয়তান। আরে ইবলিস শয়তান তো ভালো কাজ করে না, তুমি তো আমাকে নামাজের জন্য মসজিদে নিয়ে এসেছো। ইবলিস শয়তানটা বলছে নামাজি শোনো গো, তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যখন আগাতে লেগেছিলে, আমি তোমার শরীরে যখন কাদা দিয়ে দিয়েছিলাম, তুমি বাড়িতে গিয়ে আবার গোসল করেছো, আতর সুগন্ধি মেখেছো, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। দ্বিতীয়বার যখন তোমার শরীরে নোংরা পানি যখন আমি ফেলিয়ে দিয়েছিলাম, তুমি আমার যখন বাড়িতে আসলে 3 বারের বেলাতে নামাজ পড়ার জন্য যখন নিয়াত করে নিয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তোমাকে কেন মসজিদে নিয়ে গেলাম তুমি কি জানো? বলছে জানি না। শোনো গো, তোমাকে 3 বার যদি কাদাতে ফেলাইয়া দিতাম, তোমাদের সকলকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তারই জন্য তোমাকে পেলি না, আত্মার কিনা সম্মানের খাতিরে মসজিদে নিয়ে গেছে, যেন তোমাকে জান্নাতি যেন না বানায়। তাইলে দেখুন কত বড় শয়তান। 3 বার বালা ফেললে পরে কি করতো? জান্নাতি বলে আল্লাহ কবুল করতে জোরে বলে। তাই বাবা ফজর সময়তে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। জালাস না ভোরবেলা, এখন তোরা ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, ঠিক না? চালা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন,
মুসল্লি বাবাজি এখন ঘরের ভিতরে ল্যাব ঢাকা শুয়ে আছে। মুসল্লি আপনার ফজরে মানুষ হয় না রে বাবা, ঠান্ডা তু করে কাঁপতেছে। আল্লাহ বলছে একবার কবর আয়, আরো তার থেকে তো কাঁপাবো। এই যাচ্ছে গো, ফজরের সময় নামাজ পড়তে কেউ মুসল্লি যায়? ঠান্ডাতে উঠতে বাবা পারে না। কিন্তু যারা নবীকে মহব্বত করবে রে বাবা, নিশ্চয়ই তারা ফজরের ঘুমটাকে হারাম করে দিয়া বাবাজি মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাবে। এরাই হলো নবীজির আশিক, এরাই হলো খোদাকে ভয় করনে ওয়ালা। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? বেশি লম্বা চড়া করবো না, হুজুর চলে আসবেন। আমি মায়েদেরকে বলতেছি, মা গো, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মা আজকে যদি অনেক মহিলারা থাকতো, অনেক শ্রোতা যদি বাবাজি থাকতো, তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা মুসলমান, এই সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে বাবা, তারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, তারা জীবনে বাবা মিথ্যা কথা বলবে না, তারা জীবনে বাবাজি সুদ খাবে না, মদ খাবে না, তারা জীবনে কোনোদিন হারাম খাবে না, তারা জীবনে কোনোদিন লোকের টাকার প্রতি লোভ দেখাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতে। এখন কিছু মানুষ বাবাজি মৌলবীর দিকে দেখে দেখে চলে, কিন্তু মৌলবী দেখলে পরে তো হবে না। কি গো, এখন মৌলবী ফজরে ঘুমিয়ে আছে, এই মৌলবী কেন ওঠেনি, আমরা নামাজ পড়বো না, তাহলে তোমার এটা বোকামো, এটা তোমার বোকামো। আরে বাবা, একজন আলেম যদি সারা রাত্রি যদি ঘুমিয়ে থাকে, একজন আনপাবলিক সারা রাত্রি যদি ইবাদত করে, ওই ইবাদতের থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি। এই খাপাটা বুঝে না, এই খাপাটা জানে না, তার জন্য আলেমদের ভুল ধরতে চাই। আর যে আলেমের ভুল ধরবে, আর যে আলেমের পেছনে লাগতে যাবে, জীবনে মানুষ হবে না, দুনিয়া থেকে শয়তান হয়ে মারা যাবে। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখন দেখতে যে আরে হুজুর তো দুই রাকাত নফল পড়লো না, আমিও পড়বো না। আরে বোকা, হুজুর তো আলাদা, তুই আলাদা। আরে আল্লাহর নবী তো বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস। জোরে বলেন জি। তাহলে এখন আলেমের দেখা দেখি তুমিও যদি গুনাহের কাজ করো, তাহলে হবে না? আলেমেরা জানে একটা গুনাহ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তুমি কি করে ক্ষমা চাইবা, কি করে চাইবা? তা আমার নবী বলতেছে তোমরা আলেমদের শ্রদ্ধা করো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, দেখবা মরার পরে তোমরাও নবীর সাথে জান্নাতি হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ বলতেছে, জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে
ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরেরই দুলনাই দুলনা গো তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা একটু নামাজ নিয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করব, তারপর আমার হুজুর কিবলা চলে আসবেন।